একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখবো আগলে। এই স্লোগানে প্রবীণ হিতৈষী সংঘ উদ্যোগে ও সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর সকালে সৈয়দপুর উপজেলা চত্বরের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা জানি যে প্রবীণরা যা শিখে গেছে, যা রেখে গেছে, সেগুলোকে নিয়েই আমাদের নবীনদের এগিয়ে যেতে হবে। এখনকার প্রবীণের অনেক সমস্যা সরকার একে একে সব বাস্তবায়ন করার চেষ্টা করছে। 4টি সমস্যা সবচেয়ে বেশি আমাদের সবাইদের জানানো দরকার। একটা হলো অর্থনৈতিক সমস্যা, একটা স্বাস্থ্য চিকিৎসা সমস্যা, একটা হলো পারিবারিক নির্যাতন, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা নবীনরা এবং প্রবীণের আত্মীয় স্বজনরা যদি এগিয়ে না আসি, সরকার কোনোভাবেই একা এটা সম্পন্ন করতে পারবে না। তাই আমি এই ইয়ার মাধ্যমে সবাইকে জানাচ্ছি, আপনারা যারা নবীন আছেন, যারা মধ্যবয়সী আছেন, তারা আপনার পরিবারের সমস্ত প্রবীণ ব্যক্তিকে সর্বতভাবে সাহায্য করেন, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করুন। আল্লাহ। প্রবীণ হিতৈষী সংঘ সৈয়দপুর উপজেলার শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে র্যালি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা অফিস নূর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মীর হোসেন। আমাদের প্রবীণরা যে আমাদের জন্য যে শ্রম দিয়ে, যে তাদের কষ্ট পরিশ্রম দিয়ে আজকে নতুন বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলেছেন, তার স্বীকার্যতা তুলে ধরেই কিন্তু আজকের এই বর্ণাঢ্য র্যালি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তাদের অবদানের কারণে আজকে আমরা বর্তমান যে বাংলাদেশে নাগরিকরা যে সকল সুবিধা পাচ্ছেন এবং নাগরিকরা আধুনিক বাংলাদেশের যে সেবা পাচ্ছেন, সেই সেবার মূল কারিগর কিন্তু তারাই ছিলেন। তো আমরা এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আগামীতে তারা যতদিন আমাদের সাথে থাকবেন তাদেরকে আমরা শ্রদ্ধার জায়গায় রাখবো এবং তাদের এই অবদান স্বীকার করে যাব। ধন্যবাদ। অর্থনৈতিক, স্বাস্থ্য, চিকিৎসা, পারিবারিক নির্যাতন, এগুলো প্রবীণদের সমস্যা দ্রুত সরকারকে সমাধান করতে হবে ও নবীনদের এগিয়ে আসতে হবে।